একদিকে যেমন ন্যায় বিচার মানুষের দাবি, তেমনি সংস্কার তো মানুষের গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা। সেই রূপান্তরটা, সংস্কারটা সম্পন্ন করতে গেলে তো নির্বাচন লাগবে, তার জন্য গণভোট, সংবিধান সংস্কার পরিষদ ইত্যাদি বিষয়গুলো তো সামনে আছে। ফলে এইটা বাংলাদেশে এখন একটা অপরিহার্য জরুরি বিষয়ে পরিণত হয়েছে। এখন সেই দিক থেকে এটাকে সুষ্ঠুভাবে করাটা আমাদের কর্তব্য। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করার দায়িত্ব তো এই সরকারের, একই সাথে রাজনৈতিক দলগুলোর। আমরা বারবার বলেছি যে সরকার যেন অস্ত্র উদ্ধার থেকে শুরু করে সমস্ত দিক থেকে প্রশাসনকে প্রস্তুত করে এক নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য। অন্যদিকে আমরা এটা সরকারকে আহ্বান জানিয়েছিলাম যে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে একটা নির্বাচনের পরিবেশ মনিটরিং কমিটি করতে পারে, যেটার মধ্য দিয়ে যে কোনো জায়গায় একটা ঘটনা ঘটলে আমরা রাজনৈতিক দলগুলো সেখানে ভূমিকা নিতে পারি ঐক্যবদ্ধভাবে। ফলে এইটা এখন জরুরি। প্রত্যেক দলকেই মনে রাখা দরকার যে আমরা একটা জাতীয় পুনর্গঠন কালে আছি, একটা গণতান্ত্রিক উত্তরণ কালে আছি। এই কালে আমরা যদি আসলে আমাদের এটাকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে না পারি, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। দেখুন, আমরা মনে করি যে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় এই যে সংস্কার পর্ব শেষ করা, অর্থাৎ নির্বাচন, সংবিধান সংস্কার পরিষদের সংবিধান সংস্কার এবং তার বাস্তবায়ন, এই যে জাতীয় পুনর্গঠনের জন্য আমাদের যে ন্যূনতম ঐকমত্য, যুগপৎ ধারাবাহিকতায় সেটা চলছে এবং সেটা নির্বাচনে তার প্রতিফলন ঘটবে।